2022 সালে লিটন দাস অ্যাডিলেটে ভারতের বিপক্ষে দারুণ একটা ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের পর আইপিএলে ডাক এসেছিল, সেখানে একটা সম্ভাবনা এবং বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করার জন্য গিয়েছিলেন। ভালো করেননি, একেবারে খারাপ করেছেন। ব্যাট হাতে, গ্লাভস হাতে খারাপ করেছেন। সেই ইম্প্যাক্ট তো অবশ্যই পড়েছে তার ক্যারিয়ারে, পড়েছে বাংলাদেশের ব্যাটারদের উপর। এরপর এইবার যখন এশিয়া কাপে সাইফ হাসান দারুণ করলেন, বড় বড় বোলারদের ছক্কা হাঁকালেন, কি দারুণ শট ছিল স্টেট কাভার অথবা মিড উইকেটে। এরপর একটু হলো আশা করা হচ্ছিল যে সাইফ হাসানকে নিয়ে কথা হতে পারে, ওই যে অকশনে 77 জন আছেন সেখানে অন্তত নাম আসতে পারে, কোনো দল নিক আর না নিক। তারপরে কিন্তু আসেনি। এই যে ব্যাটারদের আক্ষেপ, কষ্ট না পাওয়া, এটা কিন্তু আমরা দেখছি। বাংলাদেশ থেকে 7 জন আছেন অকশনে, 77 জনের মধ্যে 7 জন আছেন, এটাও কিন্তু বড় একটা অ্যামাউন্ট, বড় একটা সংখ্যা। অনেক দেশ থেকে হয়তো বা 7 জন নেই যারা টি-20 খুব একটা ভালো খেলে না তেমন দেশ থেকে, তবে বাংলাদেশ থেকে 7 জন আছে, এটা অনেক বড় একটা স্বস্তির বিষয়। কিন্তু 7 জন কারা? 5 জন পেসার, 2 জন স্পিনার। সেখানে মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, সাকিব, নাহিদ রানা, রাকিবুল এবং রিশাদ। একটা ব্যাটার নেই আইপিএলে বাংলাদেশের থেকে খেলার মতো, একটা ব্যাটার নেই। কোনো দলেই কোনো ব্যাটারকে নিয়ে সাজেশন দেয়নি বা তারা ইন্টারেস্ট প্রকাশ করেনি। যে তালিকা তৈরি করা হয় এখানে কিন্তু কোনো না কোনোভাবে একটা ইন্টারেস্ট জানা হয় যে আসলে কাদেরকে নিয়ে বা কাদেরকে অকশনে তোলা হবে। যদি একটা দুইটা ভোট পড়ে তাদেরকে নেওয়া হয় বা একটা পরামর্শ নেওয়া হয়, সেখানে কোনো ব্যাটারের নাম কিন্তু নেই, কাউকে রাখা হয়নি। এবং ওই যে কেউ ব্যাটার নাম দেবে, কে কে নাম দিয়েছে, তারা আছে কি না, সেটাও কিন্তু আমরা সবসময় জানতে পারি না। জানতে পারলেও অনেকে বাদ পড়ে যায়, অনেকে বাদ পড়ার ভয়ে নাম দেন না, কারণ জানেন যে আইপিএলের মতো জায়গাতে বাংলাদেশি ব্যাটার সুযোগ পাবে না। দেখুন ঠিক আছে, আইপিএল, সেখানে কারা খেলে কেমন খেলে সবাই আমরা জানি, কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কী হয়েছে আপনি যদি দেখেন যে বিপিএল ঠিক আছে আমাদের সবাই সুযোগ পাবে, আবার এখানে অনেক ব্যাটার সুযোগ পান না, ভালো করতে পারেন না। কিন্তু অন্য জায়গায় আইএল টি-20 চলছে যেখানে 8 জন বিদেশি খেলে, 8 জন করে খেলে এক একটা দলে, সেখানেও কি বাংলাদেশে কেউ আছে? কোনো ব্যাটার আছে সেখানে? মুস্তাফিজ, তাসকিন, সেখানে রয়েছেন সাকিব আল হাসান, কেউ নেই। এত এত প্লেয়ার খেলছে, এত প্লেয়ার খেলছে যাদের বয়স অনেক হয়ে গেছে, তারাও খেলছে, কেউ মেন্টর, কেউ কোচ হয়ে যাওয়ার পরেও খেলছে, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটার সেখানে নেই। আপনি এটা কিভাবে দেখেন বলুন? শুধু এখানে নয়, এটা বাদ দিলাম, এসএ টি-20 আছে, সেখানে আমরা বলতে পারি যে পিএসএল আছে অথবা টি10 আছে, বিভিন্ন জায়গাতে আপনি বাংলাদেশ ব্যাটারদের দেখতে পারবেন না, কোথাও না। সবশেষ পিএসএলে খেলেছেন সাকিব, মিরাজ এবং রিশাদ, সেখানে কি কোনো ব্যাটার সুযোগ পেতে পারতেন না? যারা পেয়েছেন এর আগে তারাও ভালো করতে পারেননি, একটা ইম্প্যাক্ট পড়েছে। এবং আমাদের ব্যাটারদের যে ব্যাটিং ধরনটা, সেটা বলে দেয় যে আমাদের ব্যাটাররা বড় লিগে খেলার যোগ্যতা রাখে না। সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশে কোনো ব্যাটার নেই যিনি কিনা 2 ওভারে 4টা ছক্কা হাঁকাবেন। এটা আপনারা হয়তো দেখেছেন, সবশেষে একটা ইন্টারভিউতেই বলেছেন যে ওই রকম ব্যাটার দরকার যিনি কথা বলে 2টা ওভারে বলে কয়ে 4টা ছক্কা হাঁকাতে পারবেন বা 4টা ছক্কা হাঁকানোর মতো ক্ষমতা রাখতে পারেন। এমনটা নয় মারতে পারবেন, আউট হতে পারেন, কিন্তু তার ক্ষমতা আছে, দেখে বোঝা যাবে যে হ্যাঁ তার মধ্যে সেই অ্যাবিলিটি আছে, 2 ওভারে 4টা ছক্কা বা 5টা ছক্কা হাঁকাতে পারবেন। সেটা বাংলাদেশে নেই। আমরা হৃদয়, আমরা লিটন দাস, আমরা সাইফ হাসান, আমরা জুনিয়র তামিম, আমরা যাদেরকেই দেখি না কেন তারা আছেন, তারা খেলেন, কিন্তু কেউ কিন্তু ওই যে টি-20 লিগের যোগ্যতা অর্জন করতে পারেন। হ্যাঁ, আপনি বলতেন ভাই দেশের জন্য খেলেন, ঠিক আছে, এটাই তো অনেক। ভাই অন্য দেশ আফগানিস্তান থেকেও আসে, আরও ছোট দেশ থেকেও 2-1 সুযোগ পেয়ে যায় ব্যাটার হিসেবে। বাংলাদেশের এটা অনেক বড় একটা কষ্টের বিষয়, আক্ষেপের বিষয় এবং ভয়ের বিষয়। বোলাররা পাচ্ছে, বোলাররা এগিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাটাররা নেই। এই যে এতগুলো লিগ চলে এখন, আপনি একটা দুটো জায়গাতে দেখেন, হ্যাঁ 2-1 জায়গাতে ডাক আসে, খেলতে গেলেও ভালো করতে পারেন না। আপনি এর আগে আশরাফুল হোক, তামিম ইকবাল হোক, লিটন দাস হোক, যারাই খেলেছেন বিভিন্ন জায়গাতে, কোনো জায়গাতে সেই ইম্প্যাক্টটা রাখতে পারেননি যে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে কেউ চিন্তা করবে যে হ্যাঁ বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারে। ওকে, সেটা বাদ দিলাম, সেটা এই ছোট্ট একটা ইম্প্যাক্ট, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ দেখে তো আপনাকে নেবে। সেই ইন্টারন্যাশনাল ম্যাচের আপনাদের ইম্প্যাক্টটা কী? যখন বড় দলের সাথে খেলা হয়, কোনো ব্যাটার একটা বড় ইনিংস খেলতে পারেন না, কোনো ব্যাটার না বাংলাদেশের যে 30 বলে 60, 65, 70 রান করলেন। সেটা লিটন হোক, জুনিয়র তামিম হোক, সাইফ হোক, যাই হোক না কেন, এশিয়ার বাইরের কোনো দলের সাথে খেলা হলে কেউই সেটা করতে পারেননি বা পারেন না। সে অ্যাবিলিটি সবাই জানে। এই যে ব্যাটারদের যে
এই দক্ষতা অর্জন করতে না পারা, এটাই বড় শঙ্কার বিষয়। আমরা অনেক স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখতে চাই, কিন্তু যতদিন পর্যন্ত আর বাস্তবতা না বুঝবো, এই ডিমান্ড তৈরি না হবে, কেউ খেলতে না যাবে, ভালো না করতে যাবে, ভালো করতে পারবে না, তখন বাংলাদেশ দল এগিয়ে যেতে পারবে না। এই লিগগুলোই আপনাকে এখন বিশ্বের কাছে এগিয়ে নিয়ে যাবে, দলকেও এগিয়ে নিয়ে যাবে। এই জন্য বাংলাদেশ থেকে এখন সবাইকে ছাড়া হচ্ছে, এনওসি দেওয়া হচ্ছে, কিন্তু ব্যাটারদের নেই নাম সেখানে। আমার মনে হয় এটা বড় একটা কনসার্ন। আমরা যতই ভালো খেলি, যতই আলোচনা করি, যতই প্রশংসা করি, আমাদের ব্যাটাররা বড় লিগ খেলার জন্য এখনও প্রস্তুত নয়, তাদের সেই অ্যাবিলিটি নেই, এবং যারা আছে তারা কখনো সেই অ্যাবিলিটি তৈরি করতে পারবে কিনা সংশয় আছে। কারণ আমাদের ধরনটাই এমন, আমরা এটা খেলতে পছন্দ করি, আমরা বোলারদের উপর ডিপেন্ডেন্ট হতেই পছন্দ করি। এই জন্য বড় ইভেন্টে ট্রু উইকেটে আমরা ভালো করতে পারি না, জিততে পারি না, ওই যে বোলাররা খারাপ করে আমরা হেরে যাই। এটা অবশ্যই বড় একটা কনসার্নের বিষয়। আমাদের নেক্সট জেনারেশন কী করবে সেটাই দেখার অপেক্ষা। আপনাদের কী মনে হয় যে ব্যাটাররা সুযোগ পাচ্ছে না, ব্যাটাররা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে না, তাদের সুযোগ দেওয়া হয় না, নাকি পায় না, পাবে কি না, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।